নবীজির দরবারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যে দেখা যাচ্ছে অগণিত অসংখ্য তারকারাজি, এই তারকাগুলোর সমান নেক আমল করেছে আপনার উম্মতের মধ্যে কেউ আছে নাকি? দেখেন কত বড় প্রশ্ন। আগে বুঝতে হবে তারকা কত, এটা জানতে হবে না? কিন্তু এখনো কি বৈজ্ঞানিক যুগে এখনো কি আবিষ্কার করতে পারছে তারকা কতগুলো আছে? কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদা হলো তারকা কত এটা কে জানেন? নবীজি জানেন। এবং সাথে সাথে উম্মতের আমল সম্পর্ক নেক আমল কার কতটুকু এটাও জানা থাকতে হবে, নাইলে ওইটার সাথে এটার আপনার ওজন দেওয়ার জ্ঞান কোত্থেকে আসবে? কিন্তু নবী বলেন না, হে আয়েশা, আকাশে তারকা কত এটাও তো আমি জানি না, আর আমার উম্মত কে কি করতেছে এগুলার খবর আমি কোত্থেকে জানবো কার কত আমল? কিন্তু আমার রাসূল এক সেকেন্ডের জন্য চিন্তা করেন নাই, বরং বলে দিলেন নাম, হ্যাঁ আমার উম্মতের মধ্যে এরকম ভাগ্যবান ব্যক্তি আছেন। উনি কে? বললেন আমার ওমর ইবনুল খাত্তাব ফারুকে। ইনি অবাক হয়ে গেলেন, কারণ ওনার খেয়াল ছিল ওনার আব্বা জানের কথাই বলবেন। আবু বকর সিদ্দিক, যিনি আল্লাহর রাসূলের জন্য গোটা জীবন ধনসম্পদ অওলাদ ফরজন সব কিছু কোরবানি দিয়েছেন, অহরহ নবীজির সাথে ছায়ার মতো যিনি থাকেন, ওনার কথা না বলে বললেন ওমর ইবনুল। উনি তখন জিজ্ঞাসা করলেন, ফাইয়ু হাসানাতি আবু বকর, ফাইয়ু হাসানাতিন আবি বকর ইয়া রাসূলুল্লাহ। ওমর ইবনুল খাত্তাব ফারুক আজমের যদি এই ধরনের নেকির আমল হয়, তা আমার আব্বাজান আবু বকর সিদ্দিকের আমল কোথায়? স্বাভাবিক প্রশ্ন তো আসবে। তখন নবী বললেন, আয়েশা, এটা আমি বুঝতে পেরেছি। তোমার আব্বাজান আবু বকর সিদ্দিক, তার এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওমর ইবনুল খাত্তাব ফারুক আজমের এই অগণিত অসংখ্য তারকারাজির সমান নেক আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, বরাবর হবে না। বরকর বলুন সুবহানাল্লাহ। সেই এক রাতকে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা বিশেষভাবে বলেছেন, সেই রাতটা হলো যে আল্লাহর রাসূলকে নিয়ে গারে সুরে হিজরতের সময় যে আবু বকর